দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। আমাদের বুলেটিনে আমরা আগেই বলেছিলাম যে এবার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না, যেটা পরে দেখা গেছে যে আনুষ্ঠানিকভাবে দু দলের তরফেই সিলমোহর দেয়া হয়েছে। যদিও আমরা এটা প্রথম বলেছিলাম গত বছরের জুন মাসে। আর একটা কথা আমরা বলেছিলাম যে এবার বামফ্রন্টভুক্ত যে সমস্ত বামপন্থী দলগুলো আছে তার বাইরেও নকশালপন্থীদের সঙ্গে কারো কারো সঙ্গে নির্বাচনী জোট আনুষ্ঠানিকভাবে হতে পারে। তার প্রথম ইঙ্গিত দেখা গেছিল গত 6টি বিধানসভা উপনির্বাচনের সময়, যখন সিপিআইএমএল লিবারেশনকে একটি আসন ছেড়ে দেওয়া হয়েছিল। আপনারা যারা মোহাম্মদ সেলিমের সাম্প্রতিক নির্বাচনী যে সাংবাদিক সম্মেলন খেয়াল করেছেন, সেখানে হয়তো দেখেছেন তিনিও একটা কথা বলেছেন যে বামফ্রন্টের বাইরেও যে সমস্ত বামপন্থী দল আছে তাদের সঙ্গেও কথাবার্তা চলছে। আমাদের কাছে এখন অবধি যে খবর এসে পৌঁছেছে যে দুটি দল যাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সিপিআইএমএল অর্থাৎ নকশালপন্থী, তাদের সঙ্গে প্রাথমিক পর্যায়ে একটা কথাবার্তা হয়েছিল। তার মধ্যে সিপিআইএমএল লিবারেশন, যাদের সংগঠন তুলনামূলকভাবে বড়, কোনো সাধারণ বিধানসভা নির্বাচনে এই প্রথম সিপিআইএম তথা বামফ্রন্ট সিপিআইএমএল অভিধাধারী অর্থাৎ নকশালপন্থী গোষ্ঠী সরাসরি যারা পরিচিত তাদের সঙ্গে আসন রফা করতে চলেছে। প্রাথমিকভাবে যা খবর, 5টি থেকে 6টি আসন সিপিআইএমএল লিবারেশনের জন্য বরাদ্দ হতে পারে। সবকিছু ঠিকঠাক চললে আগামী 25শে ফেব্রুয়ারির মধ্যে এই ব্যাপারে চূড়ান্ত আসন রফা সম্পন্ন হবে। এখন অবধি আলোচনার যে গতি প্রকৃতি, তাতে কোনো বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না। এর আগে নকশালপন্থীদের মধ্যে অসীম চট্টোপাধ্যায়ের পার্টি সিআরএলআই কে বামফ্রন্ট আসন ছেড়েছিল, কিন্তু সিআরএলআই সরাসরি কখনো সিপিআইএমএল এর রাজনৈতিক উত্তরাধিকার দাবি করেনি, বহনও করেনি। অসীম চ্যাটার্জির সিপিআইএমএল ছাড়বার পর যে রাজনৈতিক গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে বামফ্রন্টের সঙ্গে এসেছিলেন তার নাম ছিল কমিউনিস্ট রেভলিউশনারি লীগ অফ ইন্ডিয়া বা সংক্ষেপে সিআরএলআই। কিন্তু এই বিধানসভা নির্বাচন 2026 প্রথম, যেখানে বামফ্রন্টগতভাবে কোনো সাধারণ নির্বাচনে, আমি উপনির্বাচনকে বাদ দিয়ে বলছি, সিপিআইএমএল নামাঙ্কিত দলের সঙ্গে সরাসরি আসন রফা হতে চলেছে। আজকের বিদ্যমান পরিস্থিতিতে, যেখানে সিপিআইএমএল লিবারেশন এবং সিপিআইএম দুদলই বামপন্থার পুনর্জাগরণের কথা বলেছে, সেদিক থেকে দেখলে এই আসন রফায় কে কটা আসন পাবে, কে কটা আসন আদৌ জিতবে, এর বাইরেও একটা বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষিত আছে, এটা বলা বাহুল্য। সিপিআইএমএল মাসলাইন আরেকটি ছোট গোষ্ঠী, যাদের আপনারা চেনেন ভাঙড় আন্দোলনের সময় থেকে, অলিভ চক্রবর্তীদের সংগঠন, তাদের সঙ্গেও একটা প্রাথমিক আলোচনা চলেছিল, কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে আমাদের কাছে অন্তত কোনো খবর নেই। সুতরাং সামগ্রিকভাবে দেখলে এসইউসির সঙ্গে আলোচনা না এগোলেও সিপিআইএমএল লিবারেশনের সঙ্গে বামফ্রন্টের এই আসন সমঝোতা আলটিমেটলি কোন দিকে এগোয় সেদিকে অবশ্যই রাজনৈতিক মহলের নজর থাকবে। এখন অবধি যেটুকু খবর পাওয়া গেছে তাতে পুরনো নৈহাটি আসন ছাড়াও কৃষ্ণনগর দক্ষিণ, খড়িবাড়ি এবং হুগলির ধনেখালি, এরকম বেশ কিছু আসন সিপিআইএমএল লিবারেশনের
জন্য ভাবনা চিন্তা করছেন সিপিআইএম তথা বামফ্রন্ট নেতৃত্ব। ভরতপুরের মতো কিছু আসন ও মুর্শিদাবাদে, যেখানে সিপিআইএমএল এর পুরনো কাজ আছে লিবারেশনের, তারা এই সমস্ত এরকম দু একটা আসনও দাবি করেছে। কিন্তু সেখানে যেহেতু আরএসপি আগে থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এসেছে এবং আরএসপির যা কাজ দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ এবং জলপাইগুড়ি, এই তিনটে জেলায় মূলত আরএসপির কাজ ছিল, ফলে ভরতপুরের মতো দু একটি আসন নিয়ে সিপিআইএমএল লিবারেশন যে আসনগুলো চেয়েছে সেটা নিয়ে আরএসপির সঙ্গে একটা জটিলতা এখন অব্দি আছে। তবে আমি যেটা বললাম যে মনে করা হচ্ছে আগামী 25 তারিখের মধ্যে এই জটিলতাগুলোরও সমাধান হবে। আর একটা খবর যেটা জানা যাচ্ছে যে এই নির্বাচনে বামপন্থী নেতৃত্ব সম্ভবত সরাসরি দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নয়, অথচ সামাজিক এবং রাজনৈতিক এবং গণ আন্দোলনের ক্ষেত্রে ব্যতিক্রমী ব্যক্তিত্ব, সমর্থনকারী বা সংহতি জানানোর প্রমিনেন্ট ফিগার, এরকম বেশ কিছু মানুষজনকে একাধিক কেন্দ্রে প্রার্থী করতে চলেছেন। যখন পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশিত হবে তখন হয়তো বিষয়টা আরো বেশি স্পষ্ট হবে। তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বামফ্রন্ট নেতৃত্ব বৃত্ত বড় করবার কথা যেটা বলছিলেন, সেটা অন্তত প্রাথমিকভাবে তারা যে নির্বাচনী জোট গড়বার চেষ্টা চালাচ্ছেন কিছুটা হলেও তার রিফ্লেকশন দেখা দিয়েছে। এখন একটা বিষয় অবশ্যই থাকবে যে লিবারেশনকে কেন্দ্র করে, যেহেতু গত 2021-এর নির্বাচনে আমাদের রাজ্যে যে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন হয়েছিল, সর্বভারতীয় স্তরে সিপিআইএম এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য যে আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন, সেটাকে কেন্দ্র করে বামপন্থী সিপিআইএম সমর্থকদের মধ্যে বিশেষ করে একটা বিতরাগ আছে। কারণ তাদের ধারণায় নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনের ফলে তৃণমূলের পক্ষে বিজেপি বিরোধী ভোট সংহত করতে কার্যত সুবিধে হয়েছে। সে কারণে গত বিধানসভা নির্বাচনে সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য কামারহাটি কেন্দ্রের মতো কেন্দ্রে সরাসরি সিপিআইএম প্রার্থীর পক্ষে সভা করলেও লিবারেশন সম্পর্কে সিপিআইএম এর নিচুতলার কর্মী সমর্থকদের একটা অ্যালার্জি থেকে গিয়েছিল, যার রিফ্লেকশন সম্ভবত দেখা গেছিল নৈহাটির বিধানসভা উপনির্বাচনে, যেখানে সিপিআইএমএল লিবারেশন প্রার্থী মাত্র 7,000 ভোট পেয়েছিলেন। কিন্তু ওই সেগমেন্টেই দেখা গেছে লোকসভা নির্বাচনের সময় সিপিআইএম প্রার্থী ওই নৈহাটি বিধানসভা কেন্দ্রে প্রায় 14,000 ভোট পেয়েছিলেন। ফলে একটা জিনিস পরিষ্কার যে সিপিআইএম সমর্থকদের বা বামফ্রন্ট সমর্থকদের একটা বিপুল অংশের ভোট যেটুকু আছে সেটা কিন্তু লিবারেশনের পক্ষে নৈহাটি বিধানসভার উপনির্বাচনে যায়নি। যদিও উপনির্বাচনে সাধারণত ভোট দেওয়ার একটা প্রবণতা কিছুটা কম থাকে, ওভারঅল উপনির্বাচনে ভোটের হারও কম ছিল। সুতরাং আজকে তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। যারা নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনের সঙ্গে ছিলেন তাদের একটা বড় অংশ এবার রাজনৈতিকভাবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বিরোধিতার মঞ্চ গড়বার জন্য সক্রিয় হয়েছেন। আগামী 24শে ফেব্রুয়ারি রামমোহন লাইব্রেরি হলে সুপ্রিয়া স্ট্রিটে তাদের কনভেনশন আছে এবং আমি যতটুকু জানি যে এই কনভেনশনের উদ্যোক্তা সিপিআইএমএল লিবারেশনকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন এবং তারা তাদের প্রতিনিধি সম্ভবত উপস্থিত থাকতে চলেছে। অর্থাৎ নো ভোট টু বিজেপির ক্যাম্পেইনের পেরিফেরিতে যারা ছিলেন তাদের মধ্যে একটা বড় অংশ এবার সক্রিয়ভাবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একই সঙ্গে বিরোধিতার একটা মঞ্চ তৈরি করতে সক্রিয় হয়েছেন, যেটা 24শে ফেব্রুয়ারি কনভেনশনে রূপ নিতে চলেছে। তো এই পরিস্থিতিতে যদি নকশালপন্থীদের সঙ্গে সিপিআইএম তথা বামফ্রন্টের শরিক দলগুলির নিচুতলা থেকেও কোনো রাজনৈতিক সংহতি এবং সমঝোতা গড়ে ওঠে, সেটা আগামী দিনের রাজনীতির ক্ষেত্রে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ইঙ্গিত এবং সংকেত। আর এই বিধানসভা নির্বাচনে প্রবল প্রতাপে যখন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের লোকবল এবং অর্থবল নিয়ে অবতীর্ণ হতে চলেছে, সেখানে তৃতীয় বিকল্পের সম্ভাবনা এবং পরিসর যে কিছুটা হলেও বিস্তৃত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
আমাদের প্রতিবেদন দ্য নিউজ কাউন্টার .s এখন এই পর্যন্ত। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা ইচ্ছে করলে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারবেন, যে মতামত আমাদের প্রতিনিয়ত ঋদ্ধ করে। আর আপনারা যদি চান আমাদের এই প্রতিবেদন শেয়ার করতে পারেন। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলের যে একটা থাম্বনেল আছে ঘন্টার মতো, সেখানে আঙুল দিয়ে চাপ দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।